फ्रेंड्स वेलकम टू अनिष्का बाटारफ्लाई बंधुरा এই যে তোমরা দেখতে পাচ্ছ রথের মেলার আরো আরেকটি প্রতিচ্ছবি। এর আগের ব্লগে আমি কিন্তু রথের মেলার অনেক ভিডিও তোমাদেরকে প্রোভাইড করেছিলাম। আজকে যে ভিডিওটা প্রোভাইড করছি সেটা হচ্ছে রথের মেলা মানেই সাধারণত আমাদের মধ্যে এই একটা ধারণা বদ্ধপরিকর থাকে যে পাঁপড় ভাজা খেলাম আর জিলিপি খেলাম হয়ে গেল, কিন্তু রথের মেলায় কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে মানে দেখবে চারা নিয়ে বসে, মানে অনেক ছোট ছোট গাছ, ফুলের গাছ, ফলের গাছ নিয়ে বসা হয়। তাছাড়া ওয়েস্ট বেঙ্গলের মানে প্রত্যেকটা মেলায় দেখবে কুটির শিল্প মানে হস্তশিল্প যেটাকে বলে তার কিন্তু প্রচুর সমাহার থাকে। এই যে নাগের বাজারের যে রথের মেলা, এটারও কিন্তু মূল আকর্ষণ ছিল ওয়েস্ট বেঙ্গলের কুটির শিল্প, আর ছিল প্রচুর প্রচুর ধরনের খাবার দাবারের সমাহার। আগের ব্লগে তোমরা দেখতে পেয়েছো কীরকম ধরনের খাবার দাবার এখানে কিন্তু সমাহার ছিল। আর মাটির পুতুল, হ্যাঁ, যেগুলো কৃষ্ণনগরের মাটির পুতুল তার ছিল প্রচুর সম্ভার ছিল। হাতে তৈরি বিভিন্ন কুটির শিল্প, যেরকম মনে করো কাঠের তৈরি বা ম্যাটের বা পাটের তৈরি, এই যে দেখো কাঠের তৈরি যে বাসনপত্রগুলো যেগুলো কিন্তু আমরা সাধারণত মানে প্রতিদিন ইউজ করি। তারপর মাদুর, যে মাদুর পেতে মাটিতে বসা হয় সেই মাদুর ছিল প্রচুর পরিমাণে ম্যাট মানে মানে পাপোশ যেটাকে বলে, অভিনব সমস্ত জিনিসপত্র। আর এটা হচ্ছে সেই ঘটির মধ্যে ব্যাটারটাকে নিয়ে যে জিলিপিগুলোকে গোল গোল করে ভাজা হয়, হ্যাঁ সেইটা হচ্ছে এই জিনিসটা। এটা কিন্তু রথের মেলা মানেই কিন্তু এই জিনিসটা অভিনবত্ব রয়েছে। এই জিনিসটা দেখলেই কেমন একটা পুরী ভাব এসে যায়, কি বলো বন্ধুরা? পুরী, কটক, ভুবনেশ্বর এইসবের কথা মনে পড়ে যায়, কেমন যেন একটা সেই পুরীর অ্যাম্বিয়েন্স ফিরে আসে, তাই না? মানে রথের মেলা মানে পাঁপড় ভাজা হবে না, রথের মেলা মানে জিলেপি হবে না তেলে ভাজা, কি করে হতে পারে ভাই? এই যে এত পাঁপড় ভাজা, জিলেপি আর এত বিভিন্ন ধরনের গজা, আর এই সেই সবের মানে প্রচুর সম্ভার ছিল এই নাগের বাজারের মেলাতে। আবার অনেক জায়গায় কিন্তু পুরীতে যে শক্ত গজাগুলো পাওয়া যায় সেই গজাগুলো বিক্রি হচ্ছিল। এই দেখো প্রচুর পরিমাণে খেলনা, অনেক ধরনের নানান ধরনের বাচ্চাদের মানে ভালো লাগার মতো খেলনা, তারপর পাথরের তৈরি শিব ঠাকুর, এইসব কিন্তু অনেক বিক্রি হয় এই সমস্ত মেলাতে। আর যে নাগের বাজারের মেলা মানে কিন্তু ভ্যারাইটি থাকে, প্রচুর ভ্যারাইটি। আর এই দেখো প্রচুর নিত্য নতুন খেলনা, মানে যেগুলো কোনো বাচ্চাকে নিয়ে যদি নাগের বাজারের মেলাতে যাও মোটামুটি পকেট কিন্তু হালকা হবেই বন্ধুরা। আর থাকে কিন্তু প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া, ওই যে সেই বড় বড় পাঁপড় ভাজা। এর আগের ব্লগে আমি বলেছিলাম পাঁপড় ভাজাটাকে মানে গোটা করে ভাজবে, হ্যাঁ, যেটা আমরা বাড়িতে কিন্তু এত বড় করে ভাজতে পারি না। আর এই দেখো কাঠের তৈরি প্রচুর বাসনপত্র, রুটি বেলুনি, মানে রুটি বেলুনির মানে ছড়াছড়ি ছিল এই মেলাতে। আর প্রচুর পরিমাণে ব্যাগস, হ্যাঁ ব্যাগস মানে হচ্ছে যেগুলো এখনকার দিনে পাটের ব্যাগ আর কাগজের ব্যাগের প্রচণ্ড প্রচলন, কারণ গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য যেহেতু প্লাস্টিক বর্জন হয়ে গেছে ইন্ডিয়া থেকে, তার জন্য কিন্তু প্রচুর পরিমাণে পাট শিল্পর কিন্তু আবার ফিরে এসেছে কাগজ শিল্প। তোমাদের যদি ভালো লাগে লাইক দিও।